2025-এ যারা টেট দিবেন, অর্থাৎ আপনি নতুন টেট হতে পারেন বা হতে পারে আপনি 2022 টেট দিয়েছিলেন, 23-এ দিয়েছিলেন ফেল করে গেছেন, বা 21-এ দিয়েছিলেন ফেল করে গেছেন, বা 21, 22, 23 তিনটাই দিয়েছিলেন, বা কোনো একবার দিয়েছিলেন মোটামুটি ফেল করে গেছেন, কোয়ালিফাই করতে পারেননি, বা নতুনভাবে ডিএলএড করছেন, এখন পর্যন্ত একবারও দেননি, কিন্তু 25-এ দিবেন। যে টেটটা 24-এ হওয়ার কথা ছিল, অর্থাৎ 24-এর টেটটা যেটা 25-এ হবে, সেই টেটটা যারা দিবেন এবং চিন্তা করছেন টেট পাস করে কী লাভ, সত্যি চাকরি হবে তো, বা চাকরি হয়ে গেলেও বাতিল হবে না তো, এই বিষয় দুটো নিয়ে যারা চিন্তা করছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই, কারণ না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, 2022 স্টেট পাস হিসাবে আমি আমার কিছু ব্যক্তিগত মতামত দেবো এবং আমি ভালো করে বুঝিয়ে বলবো বিষয়টা, যে দেখুন, টেট পাস করে কি সত্যি কোনো লাভ নেই, বা সত্যি কি চাকরি হবে, বা চাকরি হয়ে গেলেও পরে বাতিল হবে না তো, এই তিনটে জিনিস নিয়েই কথা বলবো। দেখুন, এবারে এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করতেন না, বিশেষ করে যখন 26,000 চাকরি বাতিল হয়ে গেছে এসএসসির, হাই স্কুলের চাকরি 2016 সালের চাকরি 25-এ এসে বাতিল হলো 10 বছর পরে। তখন এটা একটা স্বাভাবিকভাবেই চিন্তা বিষয় একটা প্রাইমারিদের ক্ষেত্রেও। আর প্রাইমারিরও একটা 32,000 চাকরি বাতিল মামলা চলছে। তো সেক্ষেত্রে 32,000 চাকরি বাতিল মামলাটা চলছে এবং 26,000 হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেল। এই সময় তো পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থেকে প্রত্যেকেই নানা রকম কথা বলবে, যারা নতুন ডিএলএড করছেন 25-এ টেটটা দিবেন বলে, বা টেট দিয়ে প্রাথমিক শিক্ষক হবেন বলে, এবং যারা টেট দিয়েও ছিলেন আগে, ধরুন 21 সালে দিয়েছেন, 22 সালে দিয়েছেন, 23 সালে দিয়েছেন, ওনাদের তো অনেকটাই অভিজ্ঞতা রয়েছেন। তাও তা সত্ত্বেও অনেকে হয়তো চিন্তা করছেন যে আর দেবো, আর দিয়ে কিছু লাভ আছে? টেট হয়েও বা কী লাভ, টেট পাস করেই কী লাভ, সত্যি কি চাকরি হবে? চাকরি হলেও পরে বাতিল হবে না তো? দেখুন, আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি এখানে, আপনার মতামত আলাদা হতেই পারে, কিন্তু যেটা বলবো ভালো করে ভেবে দেখবেন। হ্যাঁ, আমাদের 2022 টেট আমরা যেটা টেস্ট দিয়েছিলাম 2022-এ, আপনাদের অনেকে হয়তো পাস করে থাকতে পারেন, যারা করেননি তাদের জন্য বলছি। দেখুন, আমাদেরকে ওএমআরের ডিজিটাল কপি দিয়েছে, ওএমআরের আমরা যে একটা কার্বন কপি পরীক্ষা দিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম পরীক্ষার হল থেকে, আমাদের সার্টিফিকেট দিয়েছে, মানে আমি বলতে চাইছি আমাদের প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। এবার আমাদের যখন ইন্টারভিউটা হবে, সেখানে আমরা প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে ইন্টারভিউ দিতে যাব, এবং ইন্টারভিউ দেওয়ার পরে যখন নিয়োগটা হবে, সেখানেও প্রত্যেকটা প্রমাণপত্র দিয়ে তারপর চাকরিটা হবে। ঠিক আছে? তো এখানে চাকরি একবার পেয়ে গেলে চাকরি চলে যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না, কারণ স্বচ্ছভাবে যেহেতু পরীক্ষা হয়েছে, স্বচ্ছভাবে নিয়োগটা হবে, তাই চাকরি পেয়ে যাওয়ার পর চাকরি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এবার যারা বলেন টেট পাস করে কী লাভ, দেখুন, টেট পাসের অনেক লাভ রয়েছে। আমি বলব টেট পাসের সবথেকে বেশি সুবিধা, টেট পাসের সবথেকে বড় সুবিধা হলো, ধরুন আপনি ডিএলএড করেছেন, এই মুহূর্তে করছেন, বা যারা একবার দুবার টেট দিয়েও ফেল করে গেছেন, টেট পাসের সুবিধাটা দেখুন। ধরুন আপনি আবার 25-এ টেট দিবেন, 25 টেটটা ধরুন আপনি পাস করে গেলেন। এবার টেট পাসের সুবিধাটা কী, আপনার যে বলছে টেট পাস করে কী লাভ, কী লাভ দেখুন, আপনি টেট পাস করে গেছেন, আমি ধরে নিচ্ছি এখন ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি 23 সাল, 24 সাল, 22 সালের, আমরা 22 সালের আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটাই আসবে হয়তো জুলাই মাসের ওবিসি মামলা নিষ্পত্তি হওয়ার পরে, তারপর আমরা ইন্টারভিউ দেবো 25 সালের শেষের দিক, 26 সাল, তারপর নিয়োগ হবে। এবার যারা নতুন করে দিচ্ছেন, মানে 25 টেটটা দিবেন, তাদের নিশ্চয়ই আরও পরে ইন্টারভিউ হবে 27 সাল, 28 সাল, এরকম সময়। কিন্তু টেট পাসের সুবিধাটা দেখুন, আপনি যদি টেট পাস করে থাকেন, আপনাকে এটা নিয়ে আর ভাবতে হচ্ছে না, আপনি দিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা ইন্টারভিউ প্রস্তুতি নেবেন, 1 ঘন্টা, ঠিক আছে? 1 থেকে 1.5 ঘন্টা নিলে যথেষ্ট। সে আপনি বই কিনতে পারেন, কোথাও কোর্স করতে পারেন, ইউটিউবে অনেক রকমের ভিডিও রয়েছে ইন্টারভিউর, প্রাইমারির, সেখান থেকে যথেষ্ট। কোথাও অফলাইনে গিয়ে ভর্তি হওয়ারও তো প্রয়োজন নেই। 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা প্রস্তুতি নিন, তার সাথে সাথে অন্য যে কোনো কাজ করুন এই মুহূর্তে। আপনি কোনো ব্যবসা করতে পারেন, কোনো বেসরকারি সংস্থায় কাজ করতে পারেন, আপনি কোনো দোকান আপনার রয়েছে সেটা করতে পারেন, চালাতে পারেন, আপনি টিউশন পড়াতে পারেন। আপনার যদি বয়স থাকে 27-এর মধ্যে, আপনি কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো প্রতি বছর হয়, এসএসসি, সিজিএল, এমটিএস, সিজিএল, সেগুলো দিতে পারেন জেনারেল হলে। আর এসসি, এসটি, ওবিসি হলে 32 বছর বয়স যদি আপনার থাকে, 32 বছরের মধ্যে, তাহলে এসএসসি পরীক্ষাগুলো দিতে পারেন। এছাড়াও অন্যান্য আরও পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, যে কোনো সৎ উপায়ে টাকা রোজগার করতে পারেন। মানে আমি বলতে চাইছি, আপনি টেট পাস একবার করে যাচ্ছেন মানে আপনাকে আর এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না, কারণ এটার ভ্যালিডিটি সারা জীবন। তাই যারা বলছেন যে টেট পাস করে কী লাভ, এটা কখনোই বলতে যাবে না। টেট পাসের এটা সবথেকে বড় সুবিধা। পাড়া প্রতিবেশী, সমালোচক, আত্মীয়স্বজন, ওনারা বলবেই, কারণ ওনারা ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওনারা যে কাজটা এখন করছে, আমরা কিন্তু ওই কাজটা করতেই পারি, তাই তো? ওনারা ধরুন যেই কাজটা করছে, আমরা টেট পাস করার পরেও ওইটা করতেই পারি, এবং যখন পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে, ইন্টারভিউ দিয়ে আবার প্রাইমারি চাকরি পেয়ে যাব, কিন্তু ওনারা পাবে না, কারণ ওনারা তো ডিএলএড করেনি, টেট পাস করেনি। ওই জন্যই আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, এই 26,000 চাকরির বাতিলের মামলাটা দেখি, কিন্তু ওখানে তো অনেক দুর্নীতি হয়েছিল, তাই বাতিল হয়েছে, ঠিক আছে? 26,000 যে বাতিল হলো, এসএসসিতে নিয়োগ হয়েছিল, সেখানে অনেক দুর্নীতি হয়েছিল, কিন্তু আমাদের প্রাইমারির ক্ষেত্রে 22 সালের ক্ষেত্রে বিশেষ করে, এবং পরবর্তী ক্ষেত্রে যেগুলো হবে 23 সালে যেটা হয়েছে, আরও 25 যেটা হবে, স্বচ্ছভাবে টেট হয়েছে, আমাদের প্রত্যেকটা প্রমাণপত্র দেওয়া হচ্ছে,
ওইমারে কার্বন কপি দেওয়া হচ্ছে, ওইমারে ডিজিটাল কপি দেওয়া হচ্ছে, টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাহলে আমাদের সমস্যাটা কোথায়? ওনাদের তো ওইমার কপি দেওয়া হয়নি। মানে বিভিন্ন ধরনের সমস্যা ছিল। 2016 সালে অনেক রকমের সমস্যা ছিল, ওইমার কপি থাকেনি সবার, ঠিক আছে? তো তাই ওনাদের বাতিল হয়েছে। আমাদের এখানে স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে, স্বচ্ছভাবে নিয়োগ হবে, তাই বাতিল হয়ে যাওয়ার তো কোনো প্রশ্ন উঠছে না চাকরি হওয়ার পরই। আরেকটা যেটা মেন প্রশ্ন সবারই মানে জানতে চাই, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যারা টেট পরীক্ষা দিচ্ছেন তারা তো জানতেই চান, তাদের মধ্যে একটা প্রশ্ন থাকবেই স্বাভাবিকভাবেই। এছাড়াও যারা ডিএলএড করেন, টেট পাস করেনি, পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, কী রে টেট তো দিচ্ছিস, কবে চাকরি হবে? আদৌ চাকরি হবে তো? সত্যি চাকরি হবে তো? দেখুন, চাকরি হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, তবে কবে হবে, ১ বছর পরে, ২ বছর পরে এটা নিশ্চিত নয়। কারণ যদি ইন্টারভিউ নোটিফিকেশন আসতে দেরি হয়, ২ বছর পরে আসে, তো ২ বছর পরে ইন্টারভিউ হয়ে ৩ বছর পরে হয়তো চাকরি হবে আপনার। এবার আপনার সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার কত বয়স রয়েছে। আপনার যদি ৩০ এর মধ্যে বয়স থাকে অবশ্যই খুব ভালো সুযোগ রয়েছে। আপনি ৩-৪ বছরের মধ্যে একটা সুযোগ পাবেন অবশ্যই। বা আরও তার ১০ বছরের মধ্যেও আপনি চাকরি পাওয়ার সুযোগ পাবেন। তাই এই কথাটাই বলবো, লোকের কথায় কান না দিয়ে কে কী বলল বা এই সমস্ত নেগেটিভ চিন্তা না করে যে সত্যিই টেট পাস করে কিছু লাভ আছে, চাকরি হবে তো আদৌ, হলেও চলে যাবে না তো? বা লোকে এখন অনেক কিছু বলছে, 26,000 চাকরি বাতিল হয়ে গেছে, 32,000 চাকরি বাতিল মামলা চলছে, টেট পাস করে কী হবে, নিয়োগ হবে না, 5 বছর পরে হবে, 10 বছর পরে হবে, এখন আর হবেই না, এই সমস্ত একদম নেগেটিভ কথা চিন্তা না করে যারা ডিএলএড করছেন বা 21 সালে, 22 সালে, 23 সালের মধ্যে যে কোনো একটা টেট দিয়েছেন, কোয়ালিফাই করতে পারেননি, বা 3টায় দিয়েছেন বা 2বার দিয়েছেন, আবার অবশ্যই দিন। আপনি ডিএলএড করেছিলেন, শিক্ষক হবার লক্ষ্যে কে কী বললো দেখার দরকার নেই। সমালোচনা করলো, ব্যঙ্গ করলো, কটূক্তি করলো, এগুলো এখন করবে। যে কোনো চাকরির ক্ষেত্রেই করে, এটা তো প্রাইমারি চাকরি। মানে শিক্ষকতার দিক দিয়ে দেখতে গেলে তুলনামূলকভাবে একটা ছোট স্তর। কোনো কাজই ছোট নয়, কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে ছোট। তাই লোকে কে কী বললো, কে হাসলো, ব্যঙ্গ করলো, কটূক্তি করলো, এগুলো একদম কান না দিয়ে ভালো করে প্রস্তুতি নিন। 25-এ কিন্তু টেট অবশ্যই হচ্ছে, 24-এর টেটটা। এবং যারা দিচ্ছেন এই সমস্ত চিন্তা একদম করবেন না, চাকরি অবশ্যই হবে। এবং টেট পাসের লাভ তো আমি বললামই যে আপনি এই মুহূর্তে অন্য কিছু কাজ করতেই পারবেন, সৎভাবে যে কোনো কাজ করে টাকা রোজগার করতে পারবেন, কারণ টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক জায়গায় টাকার প্রয়োজন। টাকা রোজগার অবশ্যই করবেন যতদিন না নিয়োগ হচ্ছে, যতদিন না আপনি চাকরিটা পাচ্ছেন। অন্য কিছু কাজ এই সময় অবশ্যই করবেন, কিন্তু সবসময় লক্ষ্যে অবিচল থাকবেন যে আমাকে প্রাথমিক শিক্ষক হতেই হবে। ডিএলএড করেছি আমি নিজের ইচ্ছায়। এবার যদি লোকের ইচ্ছায় করে থাকেন, বাবার চাপে, বাবা মায়ের চাপে, বাড়ির লোকের চাপে, তাহলে আলাদা ব্যাপার। যারা নিজেদের ইচ্ছায় করেছিলেন প্রাথমিক শিক্ষক হওয়ার লক্ষ্যে, এখন নোটিফিকেশন আসেনি ২ বছর, যেমন 23-24 সাল, 22 সালের নোটিফিকেশন আসেনি, 23-এর এখনও রেজাল্টই দেয়নি। হ্যাঁ, এই সমস্ত কথাগুলো, নেগেটিভ চিন্তাগুলো না করে সবসময় পজিটিভ থাকবেন। তাতে আপনি এই মুহূর্তে যে হয়তো অন্য কিছু কাজ করছেন, ব্যবসা করছেন বা অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, বেসরকারি সংস্থায় কাজ করছেন, সেগুলো মন দিয়ে করতে পারবেন। তার সাথে সাথে প্রাথমিক শিক্ষকতার লক্ষ্যটা রাখবেন, এবং যতদিন না নিয়োগ হচ্ছে, আমি 25 সালের কথা বলছি, যারা 25 সালে টেট দিবেন, টেট দেওয়ার পরে যতদিন না নিয়োগ হবে, ইন্টারভিউ হবে, ততদিন পর্যন্ত লক্ষ্য অবিচল থাকবেন এবং অন্য কিছু কাজ অবশ্যই করবেন টাকা রোজগারের জন্য। টিউশন পড়ানো হতে পারে, অন্য বেসরকারি সংস্থায় কাজ হতে পারে, বা আপনি কোনো দোকান রয়েছে, আপনার কোনো ব্যবসা রয়েছে, কিন্তু লোকের কথা একদম কান দেবেন না। এই যে আমি ভিডিওটা করছি, এই ভিডিওটা তো অনেকে হাসাহাসি করবে, ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, সেটা তার ব্যাপার, সেটা আমাদের কন্ট্রোলে নেই। লোকে কে কী বলবে, কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, হাসবে, সেটা আপনাদের হাতে নেই। আপনার হাতে রয়েছে আপনি পজিটিভ চিন্তা করে ওনাদের কথায় না কান দিয়ে লক্ষ্যে অবিচল থাকা। 2014 সালে যারা টেট দিয়েছিল, 24-এ চাকরি পেয়েছে। 17 সালে ফর্ম ফিল আপ করে, 21 সালে পরীক্ষা দিয়ে, 22-এ রেজাল্ট বেরিয়ে তারা চাকরি পেয়েছে। এবার তাহলে আপনারা বলবেন যে আমাদের এত দেরি হবে না, আমাদের এত দেরি হবে না, কারণ আমাদের স্বচ্ছ টেট। এরপরে যখন ডেট হবে 25-এ, যেটা হবে সেটাও স্বচ্ছ ডেট হবে। তাই আমাদের নিয়োগ ওনাদের থেকে অনেক আগে হবে। ওনারা ধৈর্য ধরে ছিলেন বলেই চাকরি পেয়েছেন। আমি এটাই বলতে চাইছি, যারা নতুন দিবেন টেট 25-এ, বা যারা ফেল করে গেছেন 21, 22, 23, তারাও যারা দিবেন ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই সফলতা পাবেন।